আজকের গল্প হলো অন্ধকারের ছায়া, একটি সাসপেন্স ও থ্রিলার কাহিনী। নাটকীয় এক সন্ধ্যা, শহরের উন্মত্ততা থেকে দূরে ছিল এক নির্জন গ্রাম, বৃন্দাবন। গ্রামটির চারপাশের বনভূমি বরাবরই অভিশপ্ত বলে পরিচিত। গ্রামবাসীরা সেখানে রাতের বেলা কখনো যেত না, কারণ তারা বিশ্বাস করত সেখানে অদৃশ্য শক্তির বসবাস। একদিন শহরের খ্যাতনামা সাংবাদিক দিশা এই রহস্যের উন্মোচন করতে দৃঢ়প্রতিজ্ঞ হল। তার আগ্রহ ও কৌতূহল তাকে রাতের অন্ধকারে এই বনভূমির দিকে টেনে নিয়ে যায়। দিশা তার ক্যামেরা, রেকর্ডার এবং একটি পুরনো মানচিত্র নিয়ে প্রস্তুত হয়ে বের হয়। রাত নামার সাথে সাথে দিশা অন্ধকার বনাঞ্চলের মধ্যে প্রবেশ করে। তার সামনে এক পুরনো বাড়ির কাঠামো ধীরে ধীরে দৃশ্যমান হয়। বাড়িটি এক সময় মন্দির হিসেবে ব্যবহৃত হতো, কিন্তু এখন এটি ভগ্নদশায় পরিণত হয়েছে। বাড়ির ভিতরে প্রবেশ করে দিশা দেখতে পায় আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে এবং দেয়ালে কিছু রহস্যময় চিহ্ন আঁকা। সে একটি পুরনো কক্ষে গিয়ে পৌঁছায়, যেখানে একটি লম্বা টেবিলের উপর বেশ কিছু বিবর্ণ কাগজ পড়ে আছে। দিশা কাগজগুলো ঘেঁটে দেখে এগুলিতে কিছু কোড ও সংকেত রয়েছে, যা তাকে বিশেষভাবে আকর্ষণ করে। হঠাৎ কক্ষের ভেতর থেকে একটি অদ্ভুত শব্দ শুনতে পায়। দিশা তড়িঘড়ি করে তাকিয়ে দেখে একটি অন্ধকার ছায়া তার সামনে দিয়ে সরে যাচ্ছে। সে দ্রুত ক্যামেরার ফ্ল্যাশ দিয়ে চারপাশ আলোকিত করে দেয়, কিন্তু কিছুই দেখা যায় না। তার হৃদস্পন্দন দ্রুত হতে শুরু করে। বাড়ির এক কোণায় একটি লুকানো দরজা তার চোখে পড়ল। দিশা দরজাটি খুলে দেখতে পায় একটি গোপন কক্ষে একটি পুরনো বাক্স রাখা রয়েছে। বাক্সটি খুলতেই সে দেখতে পায় একটি প্রাচীন ও মূল্যবান রত্ন। কিন্তু তার পরপরই সে বুঝতে পারে যে রত্নটি উধাও হওয়ার উপক্রম হয়েছে। অদৃশ্য শক্তির কাছে ধরা পড়ে যাওয়ার ভয় নিয়ে দিশা দ্রুত কক্ষ থেকে বের হয়ে আসে। কিন্তু বের হয়ে আসার সঙ্গে সঙ্গে সে দেখতে পায় বনভূমির চারপাশে কিছু অস্বাভাবিক ছায়া তাকে ঘিরে ধরেছে। দিশা বুঝতে পারে তার পিছু কেউ চলেছে। দিশা পালাতে শুরু করে। তার পিছনে কিছু সুরক্ষিতভাবে প্রস্তুত লোকেরা তাকে অনুসরণ করছে। তার পথের পাশে এক গভীর খাদ রয়েছে, যার দিকে তাকে যেতে হবে। সে সাহসিকতার সঙ্গে পথের মাপ অনুযায়ী চলতে থাকে। অবশেষে খাদ পার হতে গিয়ে সে নিশ্চিত করে যে তার পিছনের লোকেরা তাকে হারিয়েছে। পরদিন দিশা ফিরে এসে গ্রামবাসীদের সাথে কথা বলে এবং পুলিশকে সব ঘটনা জানায়। পুলিশ তদন্ত শুরু করে এবং জানতে পারে যে এই বনভূমিতে একটি গোপন অপরাধী চক্র রয়েছে, যা প্রাচীন ধন লুকিয়ে রাখে। সেই চক্রের সদস্যরা দিশাকে ভয় দেখানোর চেষ্টা করেছিল, কিন্তু দিশার সাহস ও বিচক্ষণতার মাধ্যমে প্রাণে বেঁচে যায়। দিশা তার অভিজ্ঞতার সাথে শহরে ফিরে আসে এবং তার রিপোর্ট প্রকাশিত হয়। গ্রামবাসীরা আবার সেই অন্ধকার বনভূমির প্রতি আরও সাবধান হয়ে ওঠে এবং দিশা তার সাহসিকতার জন্য প্রশংসিত হয়। কিন্তু তার অভিজ্ঞতা তাকে এই শিক্ষা দেয় যে কখনো কখনো সত্যিকারের সাহসী হতে হলে অন্ধকারের গভীরে প্রবেশ করাও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। গল্পের নীতিকথা: সংকটময় পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে পারা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ধন্যবাদ।